মল্লিক বাড়ির কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রাখি মল্লিক। আজকে আমি নিয়ে এসেছি রসুনের আচার। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ কেজি মতো। ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আমার লাগছে আদা রসুন বাটা, জিরা বাটা, সরিষার তেল 250 গ্রাম, জিরা এবং ধনে গুঁড়া, সামান্য পরিমাণে তেঁতুল ভিজিয়ে চটকে তেঁতুলের কাত তৈরি করে নিয়েছি। আপনারা যদি টক বেশি খান তাহলে তেঁতুলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর লাগছে গোটা 5 ফোড়ন, 4-5টা শুকনা মরিচ, 250 গ্রাম মতো সরিষার তেল কড়াই গরম হলে কড়াই ঢেলে দিয়েছি। এবার তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দেব, শুকনা মরিচ দিব এবং রসুনগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করতে থাকতেই হবে। এবার দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদের গুঁড়া, শুকনা খোলায় ভেজে রাখা জিরা ধনের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, 2 চা চামচ চিনি, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ। এবার মূল রাঁধুনির পালা। মল্লিক বাড়ির কিচেনে যাকে দেখতে পাচ্ছেন উনি বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট অসীম কুমার মল্লিক। ওনার পদচারণায় আজ কিচেন ধন্য। উনি আমার শ্রদ্ধেয় ছোট কাকার রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার তেঁতুলের যে কাতটা ছিল এটা দিয়ে দিব। অনবরত নাড়াচাড়া করতে হবে। আচার ভালো রাখার জন্য আমি দেব 1 চা চামচ পরিমাণে ভিনেগার। মশলা কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখতে হবে রসুনটা গলেছে কিনা। রসুন গললে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে, ভর্তার সঙ্গে, ডালের সঙ্গে খেতে পারেন। যাদের শরীরে ব্যথা আছে তাদের জন্য এটা খুব উপকারী। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি ছিল। আমার রান্নার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে শেষ করছি। বিদায়।